বন্ধুরা, আমরা যারা মাছ চাষি রয়েছি প্রত্যেকেই কিন্তু এই বস্তুটিকে চিনি। এটি হচ্ছে চুন। চুন ছাড়া মাছ চাষ করা চিন্তাই করা যায় না। সাধারণত আমরা চুনের সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি পুকুর প্রস্তুত করার সময়। মানে মাছ চাষ করার পূর্বে আমরা কিন্তু পুকুরের যে গুণগত মান রয়েছে সেটি ঠিক করা বা পুকুরের যে মাটি রয়েছে সেটিকে দূষণমুক্ত করার জন্য কিন্তু এই চুনের ব্যবহার করে থাকি। অনেকেই চুন বিভিন্নভাবে পুকুরে ব্যবহার করে থাকেন। আর এই চুনের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণ রয়েছে, যার ফলে পুকুর প্রস্তুতি ছাড়াও আমাদের কিছু কিছু সময় এই চুনের যে প্রয়োগটি রয়েছে সেটি মাছের উপর করতে হয়। মানে মাছ থাকা অবস্থায় পুকুরে চুন প্রয়োগ করার প্রয়োজন হয়ে পড়ে। এখন কথা হচ্ছে মাছ থাকা অবস্থায় পুকুরে আপনি কি পরিমাণ চুন প্রয়োগ করবেন। বন্ধুরা, আমরা জানি যে পুকুর প্রস্তুতির সময় চুনের যে পরিমাণটি রয়েছে সেটি আলাদা হয়ে থাকে। মাছ থাকা অবস্থায় চুনের মাত্রাটি কিন্তু আলাদা হয়ে থাকে। কোনো জিনিস অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে সেটি কিন্তু ক্ষতিকর হয়ে থাকে। যদিও সেই জিনিসটি ভালো, তারপরে পরিমাণ যদি বেশি হয়ে যায় সেটি কিন্তু মারাত্মক হয়ে যায়। তাই অবশ্যই আপনাকে চুন প্রয়োগের ক্ষেত্রে কিছু সাবধানী অবলম্বন করতেই হবে। বন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানি যে কেন পুকুরে চুন প্রয়োগ করা হয়। যদি আমি এই বিষয়টি নিয়ে অলরেডি একটি ভিডিও তৈরি করেছি, লং ভিডিও রয়েছে, সেটি চাইলে আপনারা দেখে নিতে পারেন। তারপরে এই ভিডিওতে আমি ছোট্ট করে বলে দিচ্ছি। সাধারণত দেখা যায় যে পুকুর প্রস্তুতির সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে চুন ব্যবহার করে থাকি। এর মূল উদ্দেশ্য হচ্ছে মাটিতে যে অম্লতা রয়েছে সেটি নষ্ট করে দেওয়া, বের করে নিয়ে আসা। এছাড়াও যদি পুকুরে দূষণযুক্ত মাটি থাকে সেটিকে শোধন করে নিয়ে পুকুরে নতুন করে জল ভরে মাছ চাষ করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য। চুনে এত ক্ষমতা রয়েছে যে চুন কিন্তু পুকুরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ধ্বংস করে থাকে। এছাড়াও অনেক সময় কিন্তু পরজীবী হয়ে থাকে যেগুলো মাছের উপরে মারাত্মক ক্ষতি করে থাকে। সেই পরজীবীগুলোকেও ধ্বংস করে থাকে এই চুন। এছাড়াও দেখা যায় যে মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে চুন প্রয়োগ করলে সেটি অনেক গুণ বেড়ে যায়, বা মাছের উৎপাদনশীলতাও কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। এই কারণে চুন প্রয়োগ করা হয়ে থাকে। আরেকটি সবচেয়ে বড় বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে ক্যালসিয়াম। বন্ধুরা, আমরা জানি মাছ চাষ করতে হলে পুকুরের জলে যে ক্যালসিয়াম রয়েছে সেটি পরিমাণ মতো থাকা অত্যন্ত প্রয়োজন। আর এই ক্যালসিয়ামের ঘাটতি যদি হয়ে যায় তাহলে দেখা যায় যে মাছের গ্রোথ হচ্ছে না, মাছের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে ও অসুখ বিসুখ বেশি হচ্ছে। আর এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে মূলত চুন ব্যবহার করা হয়ে থাকে। আর এই চুনে মূলত 60 থেকে 70% ক্যালসিয়াম পাওয়া যায়, যেটি আমরা খুব সহজেই এই চুনের মাধ্যমে বা চুন প্রয়োগ করে এটি পূরণ করতে পারি। এখন কথা হচ্ছে এই ক্যালসিয়াম তো আমরা পাচ্ছি, তবে মাছ থাকা অবস্থায় আপনি পুকুরে কি পরিমাণ চুন প্রয়োগ করবেন। মাছ থাকা অবস্থায় পুকুরে কখনোই অতিরিক্ত মাত্রায় চুন প্রয়োগ করা যাবে না। আপনি আপনার পুকুরে বড় মাছ থাকুক বা ছোট মাছই থাকুক, আপনি প্রতি শতকে 200 গ্রাম থেকে 250 গ্রাম হিসাবে পুকুরে চুন প্রয়োগ করতে পারেন। এর চেয়ে বেশি চুন প্রয়োগ করা কখনোই উচিত নয়। অতিরিক্ত মাত্রায় চুন প্রয়োগ করলে অনেক সময় দেখা যায় যে চুনের যে পাওয়ার রয়েছে এই পাওয়ারের কারণে কিন্তু মাছের শরীরগুলো জ্বলতে থাকে, লাল হয়ে যায়, একটা লালচে ধারণা ভাব ধারণ করে এবং শরীরগুলো পুড়ে যাওয়ার মতো একটা উপক্রম তৈরি হয়। এছাড়াও অতিরিক্ত মাত্রায় চুন প্রয়োগ করলে কিন্তু মাছের যে চোখ রয়েছে সেটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখবেন চোখগুলো বড় হয়ে আসছে, চোখগুলো লাল হয়ে গেছে এবং মাছগুলো মারা যাচ্ছে। এই ক্ষেত্রে